সিকিম সমস্ত বাঙালির কাছে অত্যন্ত জনপ্রিয় একটি ভ্রমণ স্থান। সিকিমের এক এক প্রান্তের সৌন্দর্য এক এক রকম। বরফে ঢাকা পাহাড়, লেক, কাঞ্চনজঙ্ঘা, ভারত চীন বর্ডার সহ অনেক কিছু দেখার আছে। যত দিন যাচ্ছে ট্যুরের খরচও বাড়ছে, তাই একবার সিকিম গিয়ে সমস্ত জায়গাগুলি কিভাবে ঘুরবেন সেটাই এই ভিডিওতে বলে দিচ্ছি। গ্যাংটকে মাঝে রেখে নর্থ সিকিমের ইয়ামতাম ভ্যালি, জিরো পয়েন্ট, ইস্টের নাথুলা পাস, ঐতিহাসিক সিল্ক রুট এবং ওয়েস্ট সিকিমের পেলিং সহ বিভিন্ন জায়গাগুলি অল্প সময় এবং অল্প খরচে ঘোরার দুর্দান্ত একটি ট্যুর প্ল্যান দিয়ে দিচ্ছি। অনুরোধ করব ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। চলুন এবার মেন ভিডিওটা শুরু করি। তো প্রথমেই বলি কিভাবে আপনি সিকিম যাবেন। সিকিম যেতে গেলে প্রথমে আপনাকে শিলিগুড়ি পৌঁছাতে হবে, আর শিলিগুড়ি আপনি দুভাবে পৌঁছাতে পারেন। যদি প্লেনে যান তাহলে বাগডোগরা পর্যন্ত প্লেনে চলে যেতে পারেন, আর ট্রেনে গেলে হাওড়া বা শিয়ালদা থেকে এনজিপি পর্যন্ত অনেকগুলো ট্রেন আছে। তবে আমি বলবো অবশ্যই সকালের যে ট্রেনগুলো আছে সেটাকে প্রেফার করবেন। যেমন উত্তরবঙ্গ এক্সপ্রেস 6:15-র মধ্যে এনজিপি স্টেশনে পৌঁছে যাচ্ছে। আমাদের এই ট্যুর প্ল্যানে আমরা প্রথমে এনজিপি থেকে যাব পেলিং। এনজিপি থেকে পেলিংয়ের দূরত্ব 170 কিলোমিটার, সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। এই রাস্তাটা আপনাকে গাড়ি করে যেতে হবে। তবে গাড়ির প্রসঙ্গে একটা কথা একটু বলে দিই, আপনি গাড়িটা দুভাবে বুক করতে পারেন। একটা হচ্ছে এনজিপি থেকে আপনি গাড়িতে যাবেন এবং টোটাল ট্যুরটা করে আবার এনজিপিতে আপনাকে গাড়ি ড্রপ করে দেবে। সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি হবে। পার ডে হিসেবে 4 থেকে 5 হাজার টাকা ভাড়া নেবে বোলেরো, সুমো বা স্করপিও জাতীয় 7 সিটার গাড়িগুলো। আর যদি খরচ একটু কম করতে চান সেক্ষেত্রে পার্ট করে আপনি গাড়ি ভাড়া করে নিতে পারেন। অর্থাৎ প্রথমে এনজিপি থেকে পেলিং যাওয়ার জন্য একটা গাড়ি বুক করে নিন। এক্ষেত্রে 4 থেকে 4.5 হাজার টাকায় আপনি পেলিং পৌঁছে যাবেন। পেলিংয়ে পৌঁছে সুন্দর লোকেশনে একটা ভালো হোটেলের অবশ্যই প্রয়োজন। আপার পেলিং, মিডিল পেলিং বা লোয়ার পেলিংয়ে আপনারা হোটেল পেয়ে যাবেন। যদি হোটেলের বারান্দা বা রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে চান তাহলে অবশ্যই প্রেফার করুন আপার পেলিং অথবা হেলিপ্যাড গ্রাউন্ডের আশপাশে যে সকল হোটেলগুলি আছে। কোন লোকেশনে হোটেল নিলে বেশি সুবিধা, খাওয়া দাওয়া বা রুম ট্যারিফ কেমন, এই সমস্ত জিনিস নিয়ে আমি অলরেডি আরেকটা ভিডিও আপলোড করে দিয়েছি। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। অনুরোধ করছি সেই ভিডিওটা একবার দেখে নিতে, অনেক ইনফরমেশন পেয়ে যাবেন এখানকার হোটেল সম্বন্ধে। দুপুরের মধ্যেই পেলিং পৌঁছে যাবেন। হোটেলে একটু রেস্ট নিয়ে বিকালের দিকে পায়ে হেঁটে আপনারা পেলিং বাজার বা হেলিপ্যাড গ্রাউন্ডের আশপাশটা একটু ঘুরে দেখে নিতে পারেন। এই ট্যুরের আজ আমাদের দ্বিতীয় দিন। খুব ভোর উঠে পড়ুন। উঠে হোটেলের ছাদ বা বারান্দা থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখে নিতে পারেন। ওয়েদার যদি পরিষ্কার থাকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা পেলিং থেকে দেখা যায়। তারপর বেরিয়ে পড়ুন স্কাই ওয়াকের উদ্দেশ্যে। সকাল 8টার সময় স্কাই ওয়াকের টিকিট কাউন্টার ওপেন হয়। পার হেড 100 টাকা টিকিট দিয়ে আপনারা এখানকার গ্লাস ব্রিজটা একবার দেখে নিতে পারেন। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটাও খুব সুন্দর লাগে। আর এখানে একটা নতুন রোপওয়ে হয়েছে, সেই রোপওয়েটাও চেপে নিতে পারেন, খুবই ভালো লাগবে। এরপর এখান থেকে খুব সামান্য দূরত্বে চলুন প্রেমাংসি মনেস্ট্রি। এটা খুব পুরানো একটি মনেস্ট্রি। এই মনেস্ট্রির মধ্যেই একটা মিউজিয়াম আছে, সেটাও দেখে নিতে পারেন। অনেক পুরানো জিনিসের কালেকশন আছে। তারপর এখান থেকে চলুন রাবডেন্স রুইন। এটি সিকিমের রাজপ্রাসাদের একটি ধ্বংসাবশেষ। জায়গাটি বেশ সুন্দর, একটা হেরিটেজ সাইট। আর এখান থেকেও কাঞ্চনজঙ্ঘাটাকে খুব সুন্দর দেখা যায়। এই জায়গাগুলো পেলিং শহরের একদম আশপাশে অবস্থিত। এরপর এখান থেকে পেলিং থেকে কিছুটা দূরে কয়েকটা জায়গা যেতে হবে। প্রথমেই চলুন কাঞ্চনজঙ্ঘা ফলস। এই ফলসটা খুবই সুন্দর। তারপর এখান থেকে চলুন রিম্বি অরেঞ্জ গার্ডেন অ্যান্ড রিম্বি রিভার। এই দুটো দেখুন। এই দুটো দেখার পর সাধারণত বেশিরভাগই চান খেচুপুরি লেক দেখতে। তবে খেচুপুরি লেক আগে বেশ ভালো লেগেছিল, রিসেন্ট আমরা গিয়েছিলাম, খুব একটা ভালো লাগেনি। এটাকে আপনারা স্কিপ করতে পারেন। আর একটা ভালো দেখার জায়গা আছে, সেটা হচ্ছে সিনসর ব্রিজ। যদিও এটি এখন কাজ চলছে, এখনও ওপেন হয়েছে নাকি সেটা আপনারা ওখানে গিয়ে একবার জেনে নেবেন, তারপর সেখানে গিয়ে দেখে আসবেন। ডে 3, আজ সকাল 7টার মধ্যে পেলিং থেকে বেরিয়ে যাব। আমাদের আজকের গন্তব্য রাবাংলা। আর দূরত্ব 45 কিলোমিটার, সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা।
রা বাংলার অন্যতম আকর্ষণ হচ্ছে বুদ্ধ পার্ক, আর এখানে প্রবেশের জন্য 50 টাকা করে পাহাড়ের টিকিট লাগে। সময় সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই জায়গাটি ভারী সুন্দর। 130 ফুট উচ্চতার বুদ্ধ মূর্তি ছাড়াও এখানে পার্কের বিভিন্ন গাছ, ফুল এবং অর্কিড আছে, আর যেগুলো দেখতে খুবই ভালো লাগবে। বুদ্ধ পার্কটা দেখার পর এর পাশেই আছে রা বাংলা মনেস্ট্রি, এটাও দেখে নিতে পারেন। জায়গাটি বেশ সুন্দর। এরপর এখান থেকে আমরা চলে যাব নামচি। দূরত্ব 32 কিলোমিটার, সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। নামচির বিখ্যাত 4 ধাম বা সিদ্ধেশ্বর ধাম আমরা দেখে নেব। এখানেও প্রবেশ করতে গেলে 50 টাকা পার হেড টিকিট লাগবে। জায়গাটি বেশ সুন্দর, খুবই ভালো লাগবে। চারধাম থেকে মাত্র 4-5 কিলোমিটার দূরে এই সাই টেম্পলটা দেখে নিতে পারেন। এই জায়গাটিও বেশ সুন্দর, খুবই ভালো লাগবে। তারপর এখান থেকে আমরা চলে যাব টেমি টি গার্ডেন। টেমি টি গার্ডেনটা খুবই সুন্দর। টেমি টি গার্ডেনের মধ্য দিয়ে আমরা পৌঁছে যাব গ্যাংটক। সিদ্ধেশ্বর ধাম বা নামচি থেকে গ্যাংটকের দূরত্ব 80 কিলোমিটার, আর সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। অর্থাৎ এই দিনে সকাল 7টায় বেরোলে গ্যাংটক পৌঁছাতে প্রায় বিকাল বা সন্ধ্যা হয়ে যাবে। এমজি মার্কের বেশ কিছু হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যদি প্রয়োজন মনে করেন সেখানে কল করে হোটেল বুক করতে পারেন। হোটেলে পৌঁছে একটু রেস্ট নিন, তারপর সন্ধ্যার সময় বেরিয়ে পড়ুন এমজি মার্গে। আর সন্ধ্যার সময়টা এমজি মার্গটা বেশ ভালো লাগবে। বেশ কয়েক ঘন্টা এখানে কাটিয়ে হোটেলে আবার চলে আসুন। আমাদের এই ট্যুরের আজ 4র্থ দিন। আজ গ্যাংটক শহরের মধ্যে যে সকল জায়গাগুলো দেখার আছে সেগুলো দেখে নেব। আপনাদের সাথে যদি গাড়ি থাকে তাহলে সেই গাড়ি করেই আপনারা এই জায়গাগুলো দেখে নিতে পারেন, আর যদি না থাকে তাহলে এখানকার লোকাল যে ট্রাভেল এজেন্ট আছে তাদের সাথে কথা বলে নিতে পারেন। 6-7টা পয়েন্ট আপনাকে দেখিয়ে দেবে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ত্রাসি ভিউ পয়েন্ট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দর দেখা যায়। এছাড়া গণেশ টক বা হনুমান টক এটাও দেখতে পারেন। এখান থেকে গ্যাংটক শহরটা খুব সুন্দর দেখা যায়, আর জায়গাটি খুব ভালো, অবশ্যই ঘুরে আসতে পারেন। এছাড়াও আছে নামাঙ্গল ইনস্টিটিউট অফ তিব্বতোলজি। এটা তিব্বতিয়ান কালচারের একটা মিউজিয়াম বা তিব্বতান কালচার সেন্টার। জায়গাটিও ভালো। তিব্বতের বিভিন্ন কালচার বা বৌদ্ধিস্টদের বিভিন্ন জিনিসপত্র এখানে রাখা আছে, সংরক্ষণ করে দেখতে পারেন। আর এর কাছাকাছি আছে গ্যাংটক রোপওয়ে, এটা অবশ্যই মিস করবেন না। গ্যাংটক রোপওয়েটা যদি চাপেন তাহলে এই রোপওয়ে থেকে গ্যাংটক শহরটা খুব সুন্দর দেখতে লাগে। এছাড়া দেখে নিতে পারেন ঝাঁকরি ফলস এবং এনার্জি পার্ক। ঝাঁকরি ফলসটা বর্ষার পরে গেলে বেশি ভালো লাগবে, অন্য সময় যেতে পারেন, খারাপ নয়। আর আরেকটি হচ্ছে রুমটেক মনেস্ট্রি। এটা গ্যাংটক শহর থেকে একটু দূরে, প্রায় 20-21 কিলোমিটার দূরে। তো যখন আপনি এই ট্যুরটা বুক করবেন তো আগে থেকে জিজ্ঞাসা করে নেবেন যে এইটা ইনক্লুড আছে কিনা। সাধারণভাবে এটা ইনক্লুড করা হয় না। আপনারা যদি চান তো ট্রাভেল এজেন্টদের বলতে পারেন তো এটাকে ইনক্লুড করে নেওয়ার জন্য। সারাদিন ঘোরার পর আবার সন্ধ্যের দিকে এমজি মার্গে কাটিয়ে দিতে পারেন। ও হ্যাঁ, আর একটা জায়গার কথা বলে দিই, যেটি হলো ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার। এটি এমজি মার্কের যে রেড পান্ডাটা আছে সেখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত। পায়ে হেঁটেও আপনারা যেতে পারেন। জায়গাটি বেশ সুন্দর, প্রচুর ধরনের ফুল আছে, অর্কিড আছে, খুবই ভালো লাগবে। অবশ্যই এই জায়গাটা একবার ঘুরে আসতে পারেন। আজ এই ট্যুরের 5ম দিন। আজ যাব নর্থ সিকিম। গ্যাংটক থেকে সকাল 8টার আগে বেরিয়ে পড়তে হবে এবং আমাদের গন্তব্য লাচুং। গ্যাংটক থেকে নর্থ সিকিম ট্যুরটা দুটোভাবে হতে পারে। আপনি যদি শুধু ইয়ান্তাম ভ্যালি এবং 0 পয়েন্ট যান তাহলে 2 দিন 1
রাতের ট্যুরটা হয়। আর যদি গুরুদংমার লেকটা এর মধ্যে ইনক্লুড করেন সেক্ষেত্রে 3 দিন 2 রাত হয়। তবে এই ট্যুরে আমি গুরুদংমার লেকটাকে ইনক্লুড করছি না, শুধু ইয়ান্তাম ভ্যালি এবং 0 পয়েন্টের প্ল্যানটাই দিচ্ছি। আর নর্থ সিকিম যেতে হলে পারমিশনের প্রয়োজন হয় এবং পারমিশনের জন্য প্রত্যেকের 1 কপি করে পাসপোর্ট সাইজ ছবি, ভোটার কার্ড এবং ছোটদের জন্য বার্থ সার্টিফিকেটের ফটোকপি লাগবে। আর এই সকল ডকুমেন্টসগুলো বাড়ি থেকে অবশ্যই জেরক্স করে রেডি করে নিয়ে যাবেন। নর্থ সিকিমের এই 2 দিন 1 রাতের ট্যুরটা গাড়ি, হোটেল, খাওয়া দাওয়া সব নিয়ে 3 থেকে 3,500 টাকা পার হেড খরচ লাগে। গ্যাংটকে গিয়ে যে এজেন্টের সাথে এটা কন্ট্যাক্ট করবেন তারাই পারমিশন করিয়ে দেবে, তারাই হোটেল, গাড়ি সব কিছু ঠিক করে দেবে। আর যদি আপনাদের সাথে যদি গাড়ি থাকে তাহলে সেই গাড়ির সাথেই আপনারা যেতে পারেন। গ্যাংটক থেকে লাচুংয়ের দূরত্ব 120 কিলোমিটার। তবে এই রাস্তাটি যেতে অনেকটা বেশি সময় লাগবে, তার কারণ রাস্তার দুধারে অনেক ঝর্ণা দেখতে পাবেন, তার জন্য দাঁড়াতে হবে এবং রাস্তার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যটাও ভালো। তবে এর সাথে সাথে রাস্তাটা ভীষণ বিপদসংকুল এবং খুব ধসপ্রবণ এরিয়া, মাঝের মধ্যে এখানে ধস নামে, তো এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন। বর্ষার সময় বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এখানে যাওয়ার প্ল্যান করবেন না। আর বর্ষার পর অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত টাইমটা একটু দেখে শুনে যাবেন। আজ এই ট্যুরের 6তম দিন। খুব ভোর ভোর আজ উঠতে হবে, সকাল 6টার মধ্যে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়তে হবে। আজকের আমাদের গন্তব্য ইয়ান্তাম ভ্যালি এবং 0 পয়েন্ট। লাচুং থেকে ইয়ান্তাম ভ্যালির দূরত্ব 25 কিলোমিটার। ইয়ান্তাম ভ্যালি জায়গাটি ভারী সুন্দর। যদি শীতের সময় অর্থাৎ ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত যান তাহলে প্রচুর বরফ দেখতে পাবেন। এপ্রিলের শেষ এবং মের প্রথমের দিকে যদি যান বা মাঝামাঝি সময় যদি যান প্রচুর রোডোডেন্ড্রন দেখতে পাবেন। ইয়ান্তাম ভ্যালি থেকে 0 পয়েন্টের দূরত্ব 25 কিলোমিটার। এই জার্নিটি অসাধারণ, চারদিকের প্রাকৃতিক পরিবেশটা আপনাকে মুগ্ধ করবে। তবে বেশ বিপদসংকুল পথ, খুব ধসপ্রবণ এরিয়া এই জায়গাটি। 0 পয়েন্ট যাওয়ার বেস্ট টাইম এপ্রিল এবং মে মাস আর অক্টোবর এবং নভেম্বর মাস। শীতের সময়টা এখানে যাওয়া যায় না, বরফ পড়ার জন্য বন্ধ থাকে। 0 পয়েন্টের উচ্চতা 15,300 ফুট, ফলে উচ্চতাজনিত কখনো কখনো একটু সমস্যা দেখা যেতে পারে। খুব একটা লাফালাফি ছোটাছুটি এখানে গিয়ে করা উচিত নয়। জিরো পয়েন্ট ঘোরার পর লাচুং ব্যাক করতে হবে। লাচুংয়ে লাঞ্চ করে তারপর আবার গ্যাংটকের পথে রওনা হতে হবে। গ্যাংটক পৌঁছাতে বেশিরভাগ সময় সন্ধ্যা হয়ে যায়। আমাদের এই ট্যুরের আজ 7ম দিন। আজকে আমরা আছি গ্যাংটকে। তো আজকের দিনটা রাখলাম পুরোপুরি রেস্টের জন্য। তার কারণ নর্থ সিকিম গিয়ে এবং এসে প্রচণ্ড গাড়ি জার্নি হয়েছে, তার আগেও কয়েকদিন গাড়ি জার্নি হয়েছে, তাই আজকে গাড়িতে আর কোথাও ঘুরতে ভালো লাগবে না। হোটেলের মধ্যে থাকুন, পায়ে হেঁটে আশপাশটা জায়গাটা একটু ঘুরে নিন, প্রয়োজনে মার্কেটিংটা একটু করে নিতে পারেন গ্যাংটক শহরের মধ্যে। আজ গ্যাংটক থেকে ফেরার পালা। তবে সবাই যে পথ দিয়ে গ্যাংটক থেকে ফেরে আমরা সেই পথে ফিরবো না, একটু ঘুর পথে ফিরবো। তবে পথটা অসাধারণ, অনেক কিছু দেখার আছে এই পথে। আর এই পথে আসতে গেলে অবশ্যই পারমিশনের প্রয়োজন হয়, এবং সেই পারমিশনটা আগে থেকে কুড়িয়ে রাখবেন। তো আজকের প্রথম গন্তব্য ছাঙ্গু লেক। 12,300 ফুট উচ্চতায় এই লেকটি অসাধারণ। এই ছাঙ্গু লেকটা দেখার পর এখান থেকে চলে যাব ভারত চীন বর্ডার নাথুলা পাস। এর উচ্চতা 14,140 ফুট। এই জায়গাটিও খুবই ভালো এবং অত্যন্ত আকর্ষণীয় জায়গা। তারপর এখান থেকে নিউ বাবা মন্দির হয়ে ওল্ড বাবা মন্দির যাব। ও হ্যাঁ, ওল্ড বাবা মন্দির যাওয়ার আগে দেখে নেব এলিফ্যান্ট লেক। দূর থেকে এই লেকটা কিছুটা হাতির মতো দেখতে লাগে বলে তাই এর নাম এলিফ্যান্ট লেক। 13,120 ফুট উচ্চতায় এই মন্দিরটি খুবই সুন্দর। আমাদের সেনা হরভজন সিংয়ের স্মৃতির উদ্দেশ্যে এই মন্দিরটি স্থাপন করা হয়েছে। জায়গাটি খুবই ভালো লাগবে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বরফ পড়ার জন্য বেশিরভাগ সময় এই রাস্তাটা বন্ধ থাকে, তবে মার্চের পরে এই রাস্তাটা দিয়ে যাতায়াত করা যায়। অসাধারণ দেখতে লাগবে এই রাস্তাটা। ওল্ড বাবা মন্দির দেখার পর আমরা নাথাং ভ্যালি হয়ে চলে যাব সিল্ক রুট।
সিল্ক রুটের ভিউটা আর আলাদা করে বলার কিছু নেই, প্রত্যেকের কাছেই এটা এক আকর্ষণীয় জায়গা। যদিও জার্নিটা বেশ কষ্টকর, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য আপনার সেই কষ্টটা অনেকটা লাঘব করে দেবে। নাতাং ভ্যালি এবং সিল্ক রুট দেখে চলে আসুন জুলুক। অনেকেই জুলুকে নাইট স্টে করে, জুলুকে অনেক হোমস্টে বা হোটেল আছে। আর জুলুকের উচ্চতা 10,000 ফুট, তবে অনেকেই প্রচণ্ড ঠান্ডার জন্য জুলুকে নাইট স্টে করতে চান না, সেক্ষেত্রে পদমচেনে নাইট স্টে করতে হবে। পদমচেনটা তুলনামূলকভাবে হাইটটা কম এবং ঠান্ডাটাও কম, এখানে খুব সুন্দর সুন্দর বেশ কিছু হোটেল আছে। গ্যাংটক থেকে নাথুলা, ওল্ড বাবা মন্দির, নাতাং ভ্যালি হয়ে জুলুক পর্যন্ত মোট দূরত্ব 105 কিলোমিটার। সমস্ত জায়গাগুলি দেখতে দেখতে জুলুক বা পদমচেন পৌঁছাতে বিকাল হয়ে যাবে। আজকের নাইট স্টেটা এই দুটোর মধ্যে কোনো একটা জায়গাতেই করে নিতে হবে। আজ এই ট্যুরের 9th ডে বা শেষ দিন। আজ পদমচেন থেকে প্রথমে যাব আরিতার লেক, দূরত্ব 27 কিলোমিটার। আরিতার লেক বেশ সুন্দর একটা সবুজ জলের লেক। এই পথে ছাঙ্গু বা কুপুক যে লেকগুলো দেখা হয়েছে সেইগুলোর থেকে এইটা একটু আলাদা, দেখলেই বুঝতে পারবেন জলের রঙটা একটু সবুজ, একটু অন্য টাইপের। জায়গাটা খারাপ লাগবে না, বেশ ভালোই লাগবে। বেশ কিছুক্ষণ এখানে কাটিয়ে এখান থেকে রংপো হয়ে সোজা এনজিপি। টোটাল দূরত্ব 133 কিলোমিটার। ফেরার পথে এই ছোট ঝর্ণাটি দেখতে পাবেন এবং রেনোকে এই সিদ্ধিবিনায়ক মন্দিরটি দেখতে পাবেন। মন্দিরটি খুবই সুন্দর, বাইরের কাজটাও যেমন ভিতরের কাজগুলো খুব সুন্দর, একবার দেখে নিন। এই ট্যুর সম্বন্ধে আমি কয়েকটা কথা বলে দিচ্ছি। এনজিপি পেলিং হয়ে আমরা এই ট্যুরটা শুরু করেছিলাম এবং সিল্ক রুট হয়ে এনজিপিতে এসে ট্যুরটা শেষ করলাম। টোটাল 9 দিন সময় লাগছে। তবে এই রুটটা রিভার্সও করা যেতে পারে, অর্থাৎ সিল্ক রুট দিয়ে শুরু করে পেলিং দিয়ে শেষ করা। তবে আমি সবসময় পেলিং দিয়ে শুরুটাই প্রেফার করব, তার কারণ সিল্ক রুট দিয়ে শুরু করলে প্রথমেই অনেক বেশি হাইটে আপনাকে যেতে হবে। সেক্ষেত্রে পেলিং দিয়ে শুরু করলে ধাপে ধাপে বেশি হাইটের জায়গাগুলোয় যেতে পারবেন, ফলে বডির অ্যাক্লিমাইটাইজেশনটা অনেকটা বেটার হয়ে যাবে। আর একটা কথা, 9 দিনের এই টোটাল ট্যুরটাতে গাড়ি জার্নিটা অনেকটা করতে হবে। যাদের গাড়ি জার্নিটা করার ক্ষেত্রে সমস্যা আছে তারা এই ট্যুরটা না নিয়ে পাট করে নিতে পারেন, আর যাদের ক্ষেত্রে গাড়ি জার্নিটা এতটা সমস্যা নেই তারা কিন্তু এই ট্যুরটা করে নিতে পারেন। সেক্ষেত্রে অল্প সময়ে অল্প খরচে টোটাল ট্যুরটা খুব ভালোভাবে আপনি কমপ্লিট করতে পারবেন, মানে পুরো সিকিমটাকে ভালো করে দেখে নিতে পারবেন একবারে। এখানে গাড়ি সম্বন্ধে কয়েকটা কথা বলি। এই টোটাল ট্যুরটা এনজিপি টু এনজিপি গাড়ি যদি ভাড়া করেন অবশ্যই সেক্ষেত্রে খরচটা একটু বেশি পড়বে। যদি পাট করে যদি ভাড়া করেন খরচটা কিছুটা কম পড়বে। যেমন গ্যাংটকে একটা দিন রেস্টে থাকবেন, সেদিন গাড়ির প্রয়োজন নেই, বা গ্যাংটকে প্রথমে যেদিন গেলেন সেই দিনেও বড় গাড়ি নিয়ে ঘুরতে পারবেন না, আপনাকে ছোট গাড়ি নিয়ে ঘুরতে হবে। এই ধরনের কিছু জায়গাটাকে যদি আপনি অ্যাভয়েড করেন সেক্ষেত্রে আলাদা আলাদা পাট করে গাড়ি যদি ভাড়া করে নেন একটু হেডেকটা বেশি হবে প্রতিটা ক্ষেত্রে গাড়িটা ভাড়া করার ক্ষেত্রে, কিন্তু খরচটা বেশ কিছুটা কম হবে। এরপর আরেকটা ব্যাপার আসছে, সেটা হচ্ছে এই ট্যুরের কত খরচ হতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে খরচের ব্যাপারটা অবশ্যই ডিপেন্ড করে আপনি কিভাবে ঘুরছেন, কেমন মানের হোটেলে থাকছেন, কী ধরনের গাড়িতে যাচ্ছেন, কতজন মিলে যাচ্ছেন। ট্রাভেল এজেন্টের মাধ্যমে গেলে তো তাদের প্যাকেজ কত সেটা প্রথমেই জেনে যাচ্ছেন, সেই অনুযায়ী আপনি বাজেট ঠিক করে নিতে পারবেন। আর নিজেরা গেলে খরচটা কিছুটা নিজেদের ওপর ডিপেন্ড করে। তাহলেও মোটামুটি পার ডে পার হেড 1500 থেকে 1800 টাকা খরচ পড়তে পারে নিজেরা গেলে, যেখানে হোটেল, গাড়ি, খাওয়া সব কিছু ইনক্লুড করে আমি এটা বলছি। আমি যে ট্যুর প্ল্যানটা দিলাম, এই ট্যুর প্ল্যানটার সব থেকে ভালো সময় এপ্রিল এবং মে মাস আর নভেম্বর মাস। তবে পেলিং এবং গ্যাংটক প্রায় সারা বছরই যাওয়া যেতে পারে, বর্ষার সময়টা বাদ দিয়ে। নর্থ সিকিম বর্ষার সময় তো একদমই যাওয়া যাবে না, আবার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সময়টাও যাওয়া যাবে না, কারণ আপনি 0 পয়েন্টে পৌঁছাতে পারবেন না প্রচণ্ড স্নোফলসের জন্য। আর এদিকে সিল্ক রুট এবং নাথাং ভ্যালি এটাও জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রায় বরফের জন্য বন্ধ থাকে, বাকি সময়টা যাওয়া যেতে পারে, বর্ষাকালটা অ্যাভয়েড করবেন। এরপর কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে অনেকেই বলতে চাইবেন যে এই ট্যুরটা করতে গেলে ট্রাভেল এজেন্টের প্রয়োজন না নিজেরা করা যায়। সেক্ষেত্রে বলবো
যদি কেউ মনে করেন যে কোনো রকম হেডেক নেব না, খরচ যা হয় হোক, কোনো অসুবিধে নেই, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই ট্রাভেল এজেন্টের মাধ্যমে যান। আর যারা মনে করেন যে না, টোটাল প্ল্যানিং বা নিজেদের মতো করে ট্যুরটা করব, সেক্ষেত্রে নিজেরা করুন এবং গাড়িটা ভাড়া করে নিন, বাকি আর কিছু ট্রাভেল এজেন্টের মাধ্যমে করতে হবে না। তবে সেক্ষেত্রে প্ল্যানিং করতে গেলে কয়েকটা জিনিসকে অবশ্যই খেয়াল রাখতে হবে। চেষ্টা করবেন পিক সিজন অর্থাৎ গ্রীষ্মের ছুটিতে বা পুজোর সময় যাবেন না। মার্চ, এপ্রিল এবং নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত যদি যান, তাহলে ভিড়ভাড়টা অনেকটাই কম থাকে, ফলে খরচটা কিছুটা কম হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা যারা নিজেরা প্ল্যান করে যাওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য বলি, ডিসক্রিপশন বক্সে বেশ কয়েকটা ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই ভিডিওগুলো একবার দেখে নিন। আরও ডিটেল ইনফরমেশন সেখানে পেয়ে যাবেন পার্ট করে, এবং বিভিন্ন জায়গার হোটেলেরও ইনফরমেশন সেখানে আছে। তো সেগুলো দেখে সহজেই আপনারা প্ল্যান করে নিতে পারবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানান, আমি উত্তর অবশ্যই দেব। আর ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় তো রিকোয়েস্ট করব, একটা লাইক অবশ্যই দিন এবং আপনার পরিচিতর মধ্যে শেয়ার করুন। আর একটা রিকোয়েস্ট, এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।